বাবা, এ তো দেখছি একেবারে অমর প্রেম গল্প। হ্যাঁ, এটা একটা দারুণ কনসেপ্ট, মানে দারুণ, মানে এইটা নিয়ে আমি একটা নাটক লিখবই লিখবো। মেজদা ভাই, তুই এবার একটু প্লিজ চুপ করবি? মা, আজকে তুমি যা ডিসিশন নাও নেবে, তুমি অপুকে শাস্তি দাও। আমার তো একটা কথা ভেবেই ভয় করছে, আর যদি আমার দীপুটার কিছু হতো, এই মেয়ে কৈফিয়ত দিতে পারতো? হ্যাঁ কি গো বলো, তুমি পারতে নিজেকে ক্ষমা করতে? না না আন্টিমা, আমি থাকতে দীপু বাবুর ক্ষতি কেউ কোনোদিনও করতে পারবে না। আর আপনি জানেন, আমি না ক্যারাটে জানি। ওই শয়তান রাহুল যদি দীপু বাবুর কোনো ক্ষতি করতে আসতো না, এমন ক্যারাটের হাত চালাতাম না, বুঝতো মজা। হ্যাঁ, আর সেটা করতে গিয়ে যদি তোমার কোনো ক্ষতি হতো, তাহলে তোমার বাপ মাকে আমি কি কৈফিয়ত দিতাম? হ্যাঁ, আর তোমার দিদিকে কি বলতাম? আমি কি কৈফিয়তটা দিতাম বলো? যেটা ছেলেদের কাজ, সেটা তুমি মেয়ে হয়ে কোন আক্কেলে করতে গেলে বলো তো? প্রত্যেকটা বিষয় তোমার এরকম বাঁকাবি, এত বেয়াদব কেন তুমি? না জামাই বাবু, এই একদম মুখে মুখে কথা বলবে। তোমার দিদিকে গিয়ে দেখো যেন ভাজা মাছটা উল্টে খেতে পারে না, এদিকে বোন আবার জ্যান্ত মাছ ধরে ফেলছে। মা, এইবার একবার বুঝতে পারছো যে কি ভুল করেছো? এইরকম একটা মেয়েদের পরিবারের সঙ্গে তুমি আমাদের পরিবারটাকে কি করে জুড়ে দিলে বলো তো? ফালতু মেয়ে সব। শেষদা ভাই, কি ধরনের কথাবার্তা বলছিস তুই? এই কোন শিক্ষায় শিক্ষিত হয়ে তুই এরকম মেয়েদের অপমান করে কথা বলা শিখেছিস? ছি 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 ছি, ঠিক বলেছিস দীপু, ঠিক বলেছিস। সত্যি যত দিন যাচ্ছে না, দৈপায়ন তোকে আমার ছেলে বলে ভাবতে না কিনা লজ্জা করছে, বড্ড লজ্জা করছে। তুই মানুষ হসনি, তোকে আমরা মানুষ করতে পারিনি। তুই একটা আস্ত অমানুষ তৈরি হয়েছিস, আর সেইটা ভাবলে না আমি লজ্জায় ঘেন্নায় কেন যেন উপড়ে যাই। বাবা চুপ! রাগটা কথা নয়, চুপ করে থাকবে তুমি। খবরা, তোমার কাছে কি এখনো জলের মতো সবটা পরিষ্কার হয়ে যায়নি? মেঘা কোথায়? মেঘা ঘরে মা, খুব কান্নাকাটি করছে। কাঁদতে কাঁদতে তো ওর দম আটকে আসছে। ভয়ে লজ্জায় কেমন ভেঙে পড়েছে মেয়েটা। আমার কিন্তু খুব ভয় করছে মা, ও আবার কোনো অঘটন ঘটাবে না তো? না 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 বড় বৌদি, এটা হতে পারে না। জ্যোতি, যা এই গয়নাগুলো নিয়ে গিয়ে আমার আলমারিতে ভরে রাখ। হ্যাঁ, ওই মেঘার বাপ মায়ের হাতে এই গয়নাগুলো দেওয়ার ভরসা আমি আর পাচ্ছি না। যাও, যে যা সবাই ঘরে যাও, যাও। এই মা, ওই অপুর কবিতাটা হবে না? না, আর কারুর কবিতা হবে না মেরু কোকা, কারুর কবিতা হবে না। বললাম না সবাইকে ঘরে যেতে, সবাই ঘরে যাও। আমি মেঘার সাথে কথা বলতে যাচ্ছি। এত চেষ্টা করেও কেস খাওয়াতে পারলাম না, ভাল লাগে না। তোমার কি হলো? ওগো, তুমি রেগে গেলে নাকি? বুঝুস না, আমার এসব গয়নাগুলো ধরার দরকার নেই। গয়নাগুলো ঠিকঠাক মতন আছে কিনা কে জানে, তারপরে গয়নাগুলো নিয়ে আমি চোর বদনাম পাই আর কি। বাবা, এইসব ঝামেলায় পড়ে আমার কোনো দরকার নেই। উফ, মা মেঘার ঘরে গেছে, আমিও যাই, আমিও গিয়ে দেখি কি হচ্ছে ওখানে। অপুমা, বলছিলাম যে তুই যে রবীন্দ্রনাথের কবিতাটা শোনাবি বলে তৈরি করে রেখেছিলি, সেই কবিতাটা আমার শোনাবি না মা? হ্যাঁ বাবা, আমি তো একটা রবি ঠাকুরের কবিতা মুখস্থ করেছিলাম, কিন্তু এখন শোনাবো না গো।
আন্টিমান মেঘার ঘরে গেছে। যদি মেঘাকে রেখে গিয়ে খুব বকাবকি করে তখন? না না, আমি বরং যাই, বুঝলে? না না, আপনার ওই ঘরে যাওয়ার কোনো দরকার নেই। এখন মা আপনার ওপর রেগে আছে, আর মা ওই ঘরেই গেছে। আপনি যাবেন না, আমি যাচ্ছি। দীপু, তুই তোর মাকে এখনো চিনলি না। তোর কি মনে হলো তোর মাকে দেখে যে অপুর উপর রেগে আছে? না না, অপুর ওপর অবলার রেগে নেই, একেবারেই রেগে নেই। এইভাবে একা একা ওই জায়গায় কেউ যায়? হ্যাঁ, যদি গুন্ডাটা ওর কোনো ক্ষতি করে দিত? তুমি ঠিক বলেছো বাবা। আজ আমি আন্টিমানের চোখে আমার জন্য রাগ বা ঘৃণা দেখিনি, আমার জন্য চিন্তা দেখেছি, আমার জন্য ভালোবাসা দেখেছি। মেঘা, জেঠিমণি, কি হলো? চোখ নামিয়ে নিলি যে? তার মানে তুই জানিস যে তুই এমন একটা অন্যায় করেছিস যে জেঠিমণির চোখে চোখ দিয়ে কথা বলতে পারবি না, তাই তো? ছি 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 ছি, বাড়ির মান সম্মান সব একদম ধুলোয় মিশিয়ে দিবি, আর এখন মুখ নিচু করে দাঁড়িয়ে রয়েছিস, তাই তো? চোখ তোল মেঘা, চোখ তুলে আমার দিকে তাকিয়ে কথা বল। মেঘা, চোখ তোল। এবার বল, তোকে মানুষ করতে গিয়ে, তোকে শিক্ষা দিতে গিয়ে আমি কি এমন ভুল করেছি যে এত বড় অন্যায় কাজটা তুই করতে পারলি, এত বড় নোংরা কাজটা তুই করতে পারলি? হ্যাঁ, আমি তো খুব খারাপ। জেঠিমণি সারাক্ষণ শাসন করে, জেঠিমণি খুব খারাপ। তোর বাবা মায়েরও হয়তো অপছন্দ যে তাদের মেয়েকে আমি নিজের মেয়ের মতো মনে করে শাসন করি, তাই তো? তাহলে তোর বাপ মাকে ডাকি, ডেকে বলি যে আমার শাসন যখন তোমাদের অপছন্দ ছিল, তাহলে নিজের মেয়েগুলোকে কেমন মানুষ করেছো? হ্যাঁ, মানুষ করতে পারোনি, শাসন করতে পারোনি? বাবাকে ডেকে বলি। আমি কিছু করিনি জেঠিমণি। এই তুই চুপ কর, আজকে করিস নি, কাল করবি। এই দুদিন বাদে দিদির পথ অনুসরণ করবি, একদম চুপ কর। ছি 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 ছি, এতটা শিক্ষা পেয়ে কি করলি? বাড়ির গয়না চুরি করলি? হ্যাঁ, ছি, মানুষ চিনতে শিখলি না? হ্যাঁ, মা আসলে মেঘা তো এখনো ছোট, তাই খারাপ মানুষ চিনতে পারিনি মা। এই বড় বৌমা, তুমি একটু চুপ করো তো বাবু, একটু চুপ করো তুমি, আর কথা বলো না। চাই আমার মাথাটা একদম হেঁট হয়ে গেল, বাড়ির মান সম্মান একদম ধুলোয় মিশিয়ে দিল। ছি। আরে বর্ষা, এতগুলো যে ঘটনা ঘটে গেল, একবার আমাদের জানানোর প্রয়োজন বোধ করলি না? হ্যাঁ, তোরা গিয়ে জানালি ওই দুদিনের আসা মেয়েটাকে? হ্যাঁ, থানা পুলিশ হয়ে গেল, গয়না চুরি হয়ে গেল, বাড়ি থেকে তো হই হই রই রই হয়ে গেল, আর সব কথা গিয়ে জানালি অপুকে? কেন রে? হ্যাঁ, আমরা কি তোদের পর? আমাদেরকে বললি না কেন? কেন বললি না বল, আমাদেরকে কেন বললি না? মা, মেঘা ভয়ে কিছু বলেনি। আসলে ও বাড়ির বড়দেরকে ভয় পাচ্ছিল, সেই জন্য কিছু বলতে পারেনি। আর শাক দিয়ে মাছ ঢাকিস না দীপু। এত ভয় পেয়েছে যে এত বড় কথাটা আমাদের কাছে চেপে গেল। হ্যাঁ, এই অন্যায়টা করলো কি করে বলতো? হ্যাঁ, গয়না চুরি তো পরের কথা, ওই ছেলেটার সঙ্গে সম্পর্ক। হ্যাঁ, এই বাড়ির মেয়ে হয়ে ওই ছেলেটার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়লো কি করে? হ্যাঁ, ছি 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 ছি। সম্পর্কে তো জড়াবে, সারাক্ষণ লুকিয়ে লুকিয়ে বাড়ির বাইরে যাওয়া, ফোনে গুজর গুজর ফুসুর ফুসুর করা,
আর শুধুই কি প্রেম, শিক্ষা সংস্কারের সমস্ত সীমারেখা পার করে গেছে তোদের বাড়ির মেয়ে। নাহলে কি ওই ছেলেটা ওকে ব্ল্যাকমেল করার সুযোগ পেত, সাহস পেত, তুই বল। আর নিজেই তো দেখলি চিঠিতে তো নিজের মুখে সব স্বীকার করেছে। ছি 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 ছি, ঘেন্নায় আমার গা গুলিয়ে উঠছে। চুপ করো না মাসিমণি, তুমি প্লিজ একটু চুপ করো প্লিজ। তুই চুপ কর দীপু। আচ্ছা, আমার মুখটা বন্ধ করলেও লোকের মুখ, সমাজের মুখ কি বন্ধ করতে পারবে? দিদি, আমি তোকে পরিষ্কার বলে দিচ্ছি, এই মেয়ে কিছু তুই কোনো ভদ্র বাড়িতে বিয়ে দিতে পারবি না। এমন শাস্তি দে ওকে যাতে সবার যেন মনে থাকে। না না জেঠিমণি, এবারকার মতো তুমি ক্ষমা করে দাও। দিদি ভাই আর কোনো ভুল করবে না, আমিও কোনো ভুল করবো না। এবারকার মতো ক্ষমা করে দাও। মা, তুমি একবার মেঘার মুখের দিকে তাকিয়ে দেখো, ও নিজেই খুব কষ্ট পাচ্ছে। তুমি ওকে আর কি শাস্তি দেবে বলো তো? মা, মা এবারের মতো ক্ষমা করে দিন মা, এবারের মতো ক্ষমা করে দিন। মা, মেঘা নিজেই খুব কষ্ট পেয়েছে, আর সেই জন্যই ও নিজেকে শেষ করে দিতে গেছিল। এখন যদি তুমি ওকে ক্ষমা না করো তাহলে তো নিজেই নিজেকে ক্ষমা করতে পারবে না মা। আর এই কারণে যদি আমাদের কুকুর মতো মেঘাও কোনো স্টেপ নিয়ে ফেলে তাহলে যদি এবার আমরা ওকে বাঁচাতে না পারি। না না দীপু, কখনো না, কখনো না। বাস, অমনি তোর চোখে জল চলে এলো, তুই একেবারে বলে গেলি। এই তোর এক দোষ দিদি, তোর বিরাট বড় দোষ। তুই না বেশিক্ষণ কঠিন থাকতে পারিস না, আর এই কারণে তোর বাড়ির কেউ আর তোকে ভয় পায় না। যে যার মতন যা খুশি করে বেড়ায়, উড়ে বেড়ায়। মাসিমণি, তুমি কেন মাকে এসব বোঝাচ্ছ? কেন? বেশ করেছি। এই বর্ষা মেঘার বিগড়ে যাওয়ার পেছনে না দীপু, তোর বউয়েরও কিন্তু হাত আছে। মাসিমণি তো সবসময় কোনো না কোনো ভাবে ওপর নামে দোষ দিতে পারলেই হলো। যা সত্যি তাই বলছি। শাস্তি দে দিদি, তুই মেঘাকে শাস্তি দে। তোর মনে নেই আগের বার যখন লুকিয়ে লুকিয়ে সিনেমা দেখতে গেছিল, তখন তুই ওকে ঘরে আটকে রেখেছিলি, দুদিন খেতে দিসনি। আর এবার তো আরো জঘন্য অপরাধ করছে, ওকে আরো কঠিন শাস্তি দে, তবে যদি শুধরোয়। লাভ হবে না মাসিমণি, এটা তোমার ভুল ধারণা। কাউকে কখনো শাস্তি দিয়ে শুধরানো যায় না, বরং ভালোবাসা দিয়ে শুধরাতে হয়। আর তাছাড়া মেঘা নিজেই নিজের ভুল বুঝতে পেরেছে, ও নিজেই অনুতপ্ত। অনুতাপের আগুনে ও দিনে দিনে জ্বলে পড়ে মরছে। ওকে আর কি শাস্তি দেবে বলো তো? আমাকে তুমি শাস্তি দাও, তোমরা আমাকে মেরে ফেলো, শাস্তি দাও আমাকে। তুমি যা শাস্তি দেবে আমি মাথা পেতে দেব। শুনছো মা? শুনছো কি বলছে? ওকে চুপ করতে বল দীপু, চুপ করতে বল। আমি ওর একটা কথাও শুনতে চাই না। অনেক কলেজে যাওয়া হয়েছে, অনেক পড়াশোনা করা হয়েছে, আর পড়াশোনা করতে হবে না। কলেজে গিয়ে লেখাপড়া না করে যদি এই প্রেম ভালোবাসাই করবে, তাহলে কলেজে যাওয়ার কোনো দরকার নেই।
আমি বাবা মার সাথে আজকেই কথা বলবো, ওর বিয়ের ব্যবস্থা করবো। চুপ! আর একটা কথাও তুই বলবি না, একদম চুপ চুপ। ও মা, তোমরা এখানে? ওখানে তো ওই অপু কবিতা শুরু করছে। কি? আরে হ্যাঁ, অপু তো চোখের জল টল সব মুছে নিয়েছে, আর বাবাও তো চায় যে রবি ঠাকুরের জন্মদিনে ও একটা কিছু নিবেদন করুক, তাই ও রেডিও হয়ে গেছে। তুই দেখ দিদি, দীপুর বউটা আবার নাটক শুরু করেছে। নাটকের কি আছে মাসিমণি? ওকে তো নিজেও তৈরি হয়েছিল রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানে কিছু একটা করবে বলে, তখনও করতে পারেনি কারণ ওর বেরোতে হয়েছিল, এখন করবে, তাতে খারাপ কি আছে? শুন দীপু, তোর বউ যাই নাটক করুক না কেন, এখন কি কারোর ওসব দেখার মুড আছে বল? মাসিমণি, তুমি যদি এখন এই ঘরে এসে নাটক করতে পারো তাহলে নাটক দেখার মুড কেন থাকবে না? দীপু, তুই আমাকে এভাবে সবার সামনে অপমান করছিস? দেখ দিদি, দেখ। এই মাসিমণি, ছাড়ো তো, তোমাকে যেতে হবে না, ঠিক আছে, তুমি থাকো। ও মা, অপু কিন্তু বলেছে আন্টি বান না এলেও। ওই দেখো আবার শুরু হয়েছে হেঁচকি। জল খাবি? না না, জল টল লাগবে না। না, অপু আসলে তুমি না গেলে বলেছে পারফর্মই করবে না। আমি ওসব কিচ্ছু এখন দেখতে চাই না মেজো। আমি সবার প্রথমে মেঘার বিয়ের ব্যবস্থা করতে চাই।